চলুন আজকে একদম ঝাল ঝাল করে ব্রয়লার মুরগি দিয়ে কষা মাংস রান্না করব। সাথে কিন্তু গোটা গোটা রসুনও দেবো। সব থেকে বেশি মাছই খাওয়া হয় আমাদের, মুরগির মাংসটা খাওয়া হয় ওই দেখা যায় সপ্তাহে একদিন বা 10 দিন পরে একদিন এরকম আর কি। মাংসটা কেটে নিয়ে আসছিল, তো পরিষ্কার করে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর যা যা লাগবে এখন কেটে ধুয়ে রেডি করে নেবো। মুরগির মাংসের সব থেকে কমন একটা রান্না হলো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। হ্যাঁ, আমাদের বাসায় এই রান্নাটা বেশি করা হয়, মাঝে মধ্যে করা হয় এরকম কষা মাংস বা কখনো ফ্রাইড রাইস বা চিকেন রোস্ট, কিন্তু খুবই কম। তো ভালো করে তেলটা গরম করে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ, তাহলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজি করা হয়ে যাবে। তো আস্তে আস্তে করে এইভাবে আমি 3-4 মিনিট ভাজি করে নেবো, মানে হালকা একটা কালার চলে আসবে। এখন সুন্দর একটা কালার চলে আসছে পেঁয়াজটাও নরম হয়ে গেছে। দিয়ে দিলাম একসাথে বেটে রাখা আদা রসুনের পেস্ট, আদা রসুন দিয়ে কিছু টাইম ভেজে নেবো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল, শুকনো মশলাপাতি সব কিছু এখন অ্যাড করে দেবো। মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া আর লবণটা তো আগেই দিয়েছি। তো খুব ভালো করে এখন আস্তে আস্তে করে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এরকম করে বেশ কয়েকবার, মানে 2 থেকে 3 বারের মতো জল অ্যাড করেছি। অনেকটা সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা যত ভালো করে কষানো হবে তত কিন্তু খেতে বেশি মজা হবে। তো তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংসটা, একদম জলটা ঝরিয়ে নিয়েছি। তো আস্তে আস্তে করে ঢেকে রান্নাটা করে নেবো। যেহেতু ব্রয়লার মুরগি, এমনিই কিন্তু এই মাংস থেকে অনেকটা জল উঠে আসে। একদম চুলার হিটটা লোতে রাখবো, তাহলে এক্সট্রা করে আর কোনো জল দিতে হবে না। আর ব্রয়লার মুরগিটা রান্না করলে একটু বেশি ঝাল দিলে ভালো লাগে, তা না হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে না। তো যাই হোক, সব কিছুই খাওয়া হয় বাসায়, যখন যেমন তখন তেমন। তো এখন আমি ঢাকা দিয়ে দেবো। প্রথমে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এর মাঝে একবার আমি ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিয়েছিলাম, যাতে নিচ দিক থেকে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা জল উঠে এসেছে। তো ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। তো 5 থেকে 6 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম 7 থেকে 8 কোয়ার মতো রসুনের কোয়া। আর এরকম গোটা গোটা রসুনের কোয়া দিয়ে মাংস রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে কষা মাংস, খিচুড়ি হোক বা গরম গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। তো আবারও আমি কিছু টাইম রান্না করে নিয়েছি। মাংস রান্না কিন্তু কমপ্লিট। এখন চুলার হিটটা একদম হাইতে রেখে একটু ঝোলটা টানিয়ে নিতে হবে। তার আগে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া, ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট আমি রান্না করে নেবো হাই হিটে, তাহলেই রেডি। এরকম ঝাল ঝাল কষা মাংস কিন্তু ভীষণ প্রিয়, যে কোনো কিছুর সাথেই ভালো লাগে, রুটি, পরোটা, ভাত, খিচুড়ি। যদিও এখন সব দিন ওরকম ঝাল খাবার রান্না করা হয় না, কিন্তু ঝাল খাবার তো অনেক পছন্দ করি, মানে ঝাল টক অনেক অনেক বেশি পছন্দের খাবার আমার।